আজকে আপনাদেরকে আমি অতি দুঃখের একটা সংবাদ দিতে চাই। জানি না আমি কি করে বলবো, কারণ আমার মন ভালো নেই। 2023 সালে যে কেক আমি পেয়েছিলাম তা আজকে আমি সমাপ্ত করলাম। রোজ কেক অনেক দিন আগেই আমার কাছ থেকে বিদায় নিয়েছি। 4-5টে কলকলা পড়ে আছে, জানি না কতদিন থাকবে, ডাব্বার ভিতরে কলকল করছে। আমি ধন্যবাদ জানাতে চাই মনিকা সরকারকে, স্বপ্না সরকারকে, যে আমাকে কেক দান করেছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমার বউ সরকারকে, রত্না সরকারকে, যে এই সৌমেন সরকারকে না, সৌমেন সরকার না, সৌমেন পান্ডাকে কেক সুন্দরভাবে প্যাক করে দেওয়ার জন্য। অনেক দিন আমি দেখতাম আর রেখে দিতাম, এইভাবে অনেক দিন গেছে, কিন্তু কোনো দিন খাইনি। আজকে আর পারলাম না সামলাতে, তাকে খেয়ে নিতে হলো। জানি না 2024 সালের কেক কবে আসবে আমার কাছে, কবে আবার তার মুখ দেখতে পাবো। আমার জন্য প্রার্থনা করবেন যেন 2024-এর কেক যেন ঠিক সময়ে আমার কাছে আসে এবং ঠিক সময়ে যেন আমি খেতে পাই, এবং বেশি পরিমাণে আসে যেন মার্চ পর্যন্ত টানতে পারি আমি। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন, ক্ষমা করবেন এই দুঃখের কথা আপনাদেরকে জানানোর জন্য। আসলে আমি জানাতে চাই না। আমি ধন্যবাদ দিতে চাই অর্পণ পান্ডাকে, যে না খেয়ে আমার জন্য কেকগুলো রেখে দিয়েছিল। তার এই বলিদান, তার এই স্যাক্রিফাইস আমরা কোনো দিন ভুলব না। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করতে চাই, দয়া করে আমার জন্য আপনারা কেককে আলাদা করে রাখবেন। যদি সম্ভব হয় সেপ্টেম্বর অক্টোবর থেকে বানাতে শুরু করুন, যেন ডিসেম্বর আসার আগে আমার হাতে চলে আসে। আপনারা বিশেষ করে আমার দিকে নজর রাখবেন, কারণ জানেন আমার কাছে বড়ই দুঃখের যে কেক আমার কাছে নেই। আপনারা এই কথাগুলোকে আপনারা হাস্যস্করভাবে নেবেন না। আপনাদের কাছে জানানোর জন্য, এই গরিবকে আপনারা যে কেক দিয়ে সাহায্য করেছিলেন, এটা আমি কোনো দিন আপনাদের এই বলিদানের কথা ভুলব না। আমি ধন্যবাদ দিতে চাই আরেকটি বার আমাদের মনিকা সরকারকে, যে অনেক কষ্ট করে আমার জন্য কেক এনেছিলেন। ধন্যবাদ দিতে চাই স্বপ্না সরকারকে, যে আমার কথা ভুলেননি তিনি অতি সহৃদয়ভাবে আমাকে এই কেকটুকু দান করেছিলেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে 2024 সালের ডিসেম্বরের কেকটা যেন ঠিক সময় আমার কাছে চলে আসে, এবং যেন পরিমাণটা যেন বেশি হয়, যেন আমি মার্চ পর্যন্ত টানতে পারি। নমস্কার।